السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين، أما بعد. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. الآية. وقال الله تعالى: إن الدين عند الله الإسلام. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطأ وخير الخطائين التوابون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي أشر ولا تؤشر وتمم بالخير. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ ও শানা, গুণকীর্তন একমাত্র রব্বে কারীমের জন্য, যিনি এক ও একক, ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, যিনি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা এই করে করে দেবা রাত্রি, সপ্তাহ, মাস, বছর ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সামনে সময়কে অতিবাহিত করে যাচ্ছেন এবং বর্তমান সময় পর্যন্ত আমাকে, আপনাকে, উপস্থিত সকল ভাই এবং বাবা জীবনকে হাঁটা, চলা, বলা, খাওয়া সহ অসংখ্য অগণিত নিয়ামত রাজি দান করে রেখেছেন, যার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব। তাঁরই প্রশংসা করত আমরা আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা পাঠ করি। আসুন আমরা একযোগে বলি ফিরি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক আখির নবীন নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনারুল্লাহ মরুদুলাল মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের নগণ্য অযোগ্য ছাত্র হিসাবে আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় দেশে শান্তি ও উন্নতির জন্য মুসলিমদের করণীয়। যদিও বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তবে এসব বিষয় নিয়ে সাধারণত আলোচনা হয় না এবং কিছু আবেগে মুসলিম মনে করে যে জুমার খুতবায় কি এগুলো আলোচনা করার বিষয়। আসলে আমরা এখান থেকে বিশ্ববাসীকে একটা মেসেজ দিতে চাই যে ইসলাম মানে শান্তি, সদা সর্বদা শান্তি এবং সম্প্রীতির বার্তা দেয় ইসলাম। এটা শুধু মুখে নয়, এটা দাবিতে নয়, এটা কথাই নয়, বরং সেটা কাজে। তাই ইসলামের যেগুলো প্রাণকেন্দ্র, মসজিদ, মাদ্রাসা, শিক্ষালয়, সেখান থেকে আমাদেরকে শান্তি এবং সম্প্রীতির বার্তা দেয়, এটা বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে। এটা এজন্যই যে আজকে বিশ্ববাসী মুসলমানদের উপরে, ইসলাম ধর্মের উপরে, অল ইন অন রিলিজিয়াস ইসলামের উপরে আঙ্গুল তুলে তারা বলে এটা উগ্রবাদী সন্ত্রাসীদের ধর্ম, এটা চরমপন্থা, এটা আতঙ্কবাদী, এটা দেশদ্রোহীদের ধর্ম, অমুক তমুক।
কিন্তু প্রকৃতপক্ষে একমাত্র ইসলামই যে মানবতার আদর্শ শেখায়, একমাত্র ইসলামই যে মানবতার মুক্তির দূত হিসেবে আগত, একমাত্র ইসলামই যে শান্তির ধারক এবং বাহক, এই উক্তিটি আমরা আজকে মুসলমানরা ভুলে যাওয়ার ফলেই মূলত আজকে আমাদেরকে বিভিন্নভাবে মুসলিম মানে জঙ্গি, টেররিস্ট, দেশদ্রোহী, আতঙ্কবাদী বিভিন্ন শব্দে আখ্যায়িত করা হয়। এর মূলত মুখ্য এবং সূক্ষ্ম কারণ হলো যে আমরা মুসলমানরা ইসলাম কি এটা জানি না, বুঝি না এবং মানি না। এর ফলে তাই আমি দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ দুটি আয়াত পাঠ করেছি। পবিত্র কোরআন সূরা আল বাকারা, এটি প্রথম পারা তৃতীয় নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 11 এবং 12। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 1445 বছর পূর্বে দুটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। সেই মেসেজ দুটি আসুন আমরা ফলো করি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে তোমরা দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করে বেরিও না, পৃথিবীর বুকে দাঙ্গা ফাসাদ করে বেরিও না, তখন তারা বলে আমরাই তো মীমাংসার পথ অবলম্বন করছি। আজকে বিশ্ববাসী মুসলিমদেরকে বিভিন্নভাবে কোণঠাসা করে ইসলাম সম্পর্কে ইসলামোফোবিয়া আতঙ্ক তৈরি করে মুসলমানদেরকে অপরাধী সাব্যস্ত করে বিশ্ব মিডিয়া সহ যেটা প্রচার করে যে দেখো দেখো ইসলাম কত চরমপন্থা, কত অমানবিক ধর্ম, নাউযুবিল্লাহি মিন যালিক। যে চুরি করলে তারা হাত কাটার আদেশ দেয়, বিবাহিত নারী পুরুষ জেনা করলে তাকে রজব করার আদেশ দেয়, বিভিন্নভাবে যে ইসলামের প্র্যাকটিক্যাল শাস্তি দুনিয়ার জীবনে বাস্তবায়ন করার কথা বলে, এগুলো কিনে তারা ব্যঙ্গ বিদ্রুপ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু আমাকে এবং আপনাকে মনে রাখতে হবে, মূলত ইসলামের এইসব ইনফরমেশন, এইসব রুলস অফ ল, এইসব সিস্টেমেটিক এই জন্যই দেওয়া হয়েছে যে কোনো পাপের বৃদ্ধিকরণ না ঘটে। এক্সাম্পল ফর, মনে করুন মসজিদের একটা ইনভার্টার বা ফ্যান বা কোনো একটা মূল্যবান সম্পদ করে একটা চোরে চুরি করে নিল। এটা একটা ইসলামিক সোসাইটি, এখানে ইসলামিক নিয়মকানুন আছে। এখন সেই চোরের আপনি কবজি থেকে হাতটা কেটে দিলেন, সিসি ক্যামেরা থাক বা না থাক, আপনি চোর ধরা পড়েছে, শাস্তি দিলেন। বলুন এর পরবর্তী কোনো ব্যক্তি মসজিদ থেকে কিছু চুরি করার সাহস রাখবে? বোঝাতে পারছি? এর পরবর্তী সময়ে মসজিদ থেকে কোনো কিছু চুরি করার অন্য দ্বিতীয় কোনো ব্যক্তি সাহস রাখবে? সাহস রাখবে না। কেন রাখবে না? সে জানে যে আমি যদি ধরা পড়ি আমারও হাত কবজি থেকে কাটা যাবে। একই রকমভাবে প্রত্যেকটা পাপের শাস্তি দুনিয়াতে যে ইসলাম বাতলিয়ে দিয়েছে, যেটা কায়েম করেছে, যেখানে ইসলামিক কান্ট্রি রয়েছে, ইসলামিক খেলাফা রয়েছে, ইসলামী শাসন রয়েছে, সেখানে এই আইন প্রয়োগ করা মূলত এটা এজন্যই যাতে এই পাপের বৃদ্ধিকরণ না ঘটে। আজকে ভারতবর্ষের বুকে সেকুলার কান্ট্রিতে আমরা বসবাস করি, এখানে বহু রং বহু জাতির মানুষ আমরা একত্রে বসবাস করি, বহু ধর্মে বহু বর্ণে। এই দেশে বসবাস করতে গিয়ে আমরা একটা জিনিস সচরাচর দেখতে পাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খুন খারাপির পরিমাণ দিন দিন বেড়েছে নাকি কমেছে? ধর্ষণ মার্ডার কেসের পরিমাণ দিন দিন বাড়ছে নাকি কমছে? চুরি ডাকাতি বাটপাড়ি এর পরিমাণ দিন দিন বাড়ছে নাকি কমছে? এত স্কুল কলেজ ইউনিভার্সিটি, এত হাসপাতাল, এত শিক্ষা কেন্দ্র, এত প্রশাসনিক কার্যালয়, এত ক্যাম্প, এত বিএসএফ ক্যাম্প, কিন্তু সচরাচর অন্যায় অপকর্ম বেড়েই চলেছে। মূলত এর কারণ কি? মহাত্মা গান্ধীর একটা উক্তি মনে পড়ে, जो कानून उमर लाए थे सऊदीया में, जो कानून उमर लाए थे अरब में, अगर वो कानून हमारा इंडिया में लागू किया जाए
दुनिया में हमारा इंडिया में जितना भी अपराध है इसका परिमाण एर विशेष करे एर जे आपनार बारंत खूब द्रुतई कमे जाबे এই উক্তিটা ছিল মহাত্মা গান্ধীর। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, ইসলাম এবং মুসলিম এই শব্দটি নিয়ে আজকে বিশ্ব মিডিয়ার একটি চুলকানি তৈরি হয়েছে। আপনার নাম যদি মুসলিমদের সাথে জড়িত হয়, আপনি সামান্য থেকে সামান্য একটি অপরাধ করলে সেটা তিলকে তাল করে আপনার সামনে তুলে ধরা হবে, বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে। এই জন্য আমি বলি, এই যে দেয়ালটা সাদা, এর উপরে একটা আমি কালো কালারের কালি দিয়ে যদি আঁচড় দিই সহজেই চেনা যাবে না। এই জন্য একজন মুসলমানকে দেশের শান্তি এবং উন্নতির জন্য সদা সর্বদা এই সাদাকে আমরা ময়লা থেকে দূরভূতে রাখি। সাদা যদি ড্রেস পোশাক পরি, রাস্তায় চলতে গিয়ে কত যত্নে সযত্নে আমরা সেটাকে আগলে রাখি, যাতে করে আবর্জনা ময়লা মাটি ধুলোবালি লেগে আমার সেই পোশাকটাকে নোংরা না করে দেয়। তাহলে একজন মুসলমান মানে হবে সে সাদা, ধবধবে সাদা। সমস্ত ধরনের অন্যায়, অপকর্ম, পাপ, অমানবিক কার্যক্রম থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখবে, এটাই হবে একজন মুসলমানের পরিচয়। কিন্তু আজকে তো আমরা মুসলমান হয়েছি, খাও দাও মস্তি করো, টাকা পয়সা কামাই করো, দুনিয়াটা মস্ত বড়, আর যেমন খুশি তেমন করো, এই নাস্তিকবাদী স্লোগান, নাস্তিকবাদী থিওরি নিয়ে আমরা আজকে মুসলমান সেজেছি। ভাই ভাই দাঙ্গা ফাসাদ, ভাই বোনে দাঙ্গা ফাসাদ, বাপ বেটাতে দাঙ্গা ফাসাদ, এক মুসল্লি অপর মুসল্লির সঙ্গে দাঙ্গা ফাসাদ, মুসল্লি ইমামের সাথে সম্পর্ক ভালো নেই, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো নেই। এই যে একটা একটা করে আমাদের অপকর্মগুলোই মূলত আজকে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে যে আমরা মুসলমানরা আজকে প্রকৃত অর্থে মুসলমান নই। খুব ছোটবেলায় আমার মনে পড়ে, ঘোড়া গাড়িতে আমার মা, আপনার মা, নানা নানি যখন বেড়াতে যেতেন, কাপড় দিয়ে ঘেরা থাকতো না ঘোড়া গাড়ি রিক্সাটা। এইটা কারণ কি ছিল? প্রোটেকশন দেওয়া, প্রাইভেসি সেফটিতে তৈরি করা, যাতে করে আমার এবং আপনার বাড়ির নারীদেরকে কোনো কুচক্রী, কোনো দুষ্টু চক্ষু দেখে যেন তার চোখের ক্ষুধা না মিটায়, ছিল না? আজকে আমার আপনার ঘরের সেই মা বোন নারী জাতি নেই যেখানে তাদের বাহন পর্যন্ত কাপড় দিয়ে ঘেরা থাকতো, পরনে তো পোশাক ছিলই আলাদা। আজকে সেই মা বোন ফেসবুকে এসে গোসল করার ভিডিও আপলোড দেয়, ড্রেস চেঞ্জ করার ভিডিও আপলোড দেয়, শরীরের এই অঙ্গ ওই অঙ্গ খুলে ভিডিও করে। তারপর আমার আপনার এই যে বাড়ির পাশে সম্প্রীতি পার্ক নাকি তৈরি হয়েছে, যেইখানে গিয়ে বিভিন্ন ধরনের নাচ গান বাদ্যযন্ত্রে ডুবে থাকে। আর আমার ঘরের বখাটে যুবকগুলো, আপনার ঘরের বখাটে যুবকগুলো, যাদের চুলগুলো পাইকারে বকরি কাটা করে কেটে দেয়, ওই রকম প্যান্টগুলো ছেঁড়া ফাটা, এখানে ওখানে গিয়ে নাচ গান করে, টিকটক করে, ভিডিও করে, রিলস করে, আরও কত কি করে। আমার পাড়ার সর্দার মডেল দেখে মুখে কুলুপ ধরে আছে, অথচ কুলুপ ধরার কথা ছিল লজ্জা স্থানে, ওই কুলুপ ধরেছে মুখে, মুখ খুলতে পারে না। আমার ঘরের, আমার এলাকার মসজিদ কমিটি রয়েছে, দেখেও না দেখার ভান করে। আমার এলাকার মাদ্রাসা কমিটি রয়েছে, দেখেও না দেখার ভান করে। আমার অভিভাবক, আমার বাপ দাদা সবাই কাপুরুষ সেজে আছে। সচরাচর আমার এবং আপনার ঘরের ছেলে মেয়ে অন্যায় অপকর্মতে ডুবে আছে, অথচ আমি এবং আপনি সেগুলোকে দেখেও না দেখার ভান করি। বলুন, আমরা কি দেশে শান্তি আনয়ন করতে পারি? বোঝাতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বললেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। যখন তাদেরকে বলা হলো দুনিয়ার বুকে দাঙ্গা ফাসাদ করে বেরিও না। আজকে আপনার ছেলে বাইক নিয়ে বেরিয়েছে, বাইক হয় শ্বশুরের কাছে ভিক্ষা করা, নইলে লটারিতে
টাকা পেয়ে বাইক কেনা, নইলে চুরি বাটপাড়ি গন্ডানি মাস্তামি করে বাইক ক্রয় করা। এই বাইক নিয়ে ঈদের বাজারে ভোঁ ভোঁ করে যায়, কোনো একটা সাইকেলওয়ালার সঙ্গে যদি একটু লেগে যায় সেইখানে মাস্তানি গন্ডামি চালু হয়ে যায়। দেখেন না, টোটোওয়ালার সঙ্গে লেগেছে, সেইখানে মাস্তানি গন্ডামি চালু হয়ে যায়। এই যে রেলগেটের ফাটক পড়েছে, ওইখানে গিয়ে মোবাইল হাতে নিয়ে গান বাজায়, এত জোরে গান যে পাশে দাঁড়িয়ে থাকা যায় না। আর বিড়ি সিগারেট জ্বলিয়ে মৌলভী সাহেব দেখলে আগে তাদের দিকে ধোঁয়া ছাড়ে। এরা মানুষের বাচ্চা? এদের শিক্ষা? এরা কি আসলেই মুসলমানের ওরস ধরে বীর্য থেকে জন্মা সন্তান? এই নিয়ে চিন্তাধারা কে করবে? গ্রামে গ্রামে ডিজে বাজানো, ঈদের উৎসব পালন, হৈ হুল্লোড় করা, যত্রতত্র অন্যায় অপকর্ম দাঙ্গা ফাসাদে জড়িত, এখানে সেখানে বম পেস্টুল নিয়ে মারামারি, আজকে সর্ব ধরনের অন্যায় একবারে জড়িত রয়েছে। 99% অন্যায় জড়িত রয়েছে এই নামদারি মুসলমানরা। আমি যদি সৎ হই, আমার বিরুদ্ধে আঙ্গুল তুলবে কে? আজকে বিশ্ববাসী মুসলমানদেরকে কেন উগ্র বলছে, কেন জঙ্গি বলছে, কেন সন্ত্রাসী বলছে? সমীক্ষা করেছেন? কদিন আগে একজন পুলিশ অফিসারের সঙ্গে আমাদের বাসুদেবপুরে একটা কফি শপে যখন বসে কথা বলছিলাম, কয়েকটি বিষয় তুলে ধরেছিলাম। তার মধ্যে একটি পয়েন্ট ছিল এই বাইকের আর টোটোওয়ালাদের আর কিছু ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে। আমি তুলে ধরেছিলাম বিষয়টা। আমি বললাম, স্যার, এদের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার তো যোগ্যতা অনেক দূরের কথা, এদের বাপেরও সেই যোগ্যতা নেই। বোঝাতে পারছি না। ড্রাইভিং লাইসেন্সের জন্য যে পরীক্ষায় বসতে হয়, আমি হাবিবুল্লাহ এখনো বসার সাহস পাইনি, ভয় লাগছে, এত করা কঠিন। উনি অফিসার বলছেন, কি বলবো দাদা, দুঃখের কথা, এই ড্রাইভিং লাইসেন্সের জন্য এখন যোগ্যতা লাগে না, এইটা লাগে, এইটা। আমি বললাম, বুঝলাম না। ওই একটা ছেলে ওয়া কি এই শব্দটা ও বুঝে না, ওর বাপও বুঝে না, ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে, অ্যাক্সিডেন্ট সূত্রে ধরা পড়লো। ধরা পড়ার পর যখন তদন্ত হচ্ছে, কিচ্ছু জানে না। তো কিভাবে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে? 21,000 টাকা দিয়ে দিয়েছে দালালকে, এবার টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিয়েছে। অথচ আমরা টাকা দিয়ে সব ক্ষমতার অপব্যবহার করতে চাই, গন্ডামি মাস্তানি করে মানুষের প্রাণকে বিনাশ করে দিই। দিব্যি মানুষ চলাচল করে, কেউ কিছু বলে না। গুন্ডা দিদার সে জীবন কাটাই, লুচ্চারা ফাঙ্গা দিদার সে জীবন কাটাই, শান্তির জীবন কাটাই, শান্তির ঘুম পারে। কিন্তু যেই লোকটা দেখবেন যত ইমানদার, সমাজে তাকে তত বেশি কোণঠাসা করা হয়। তাহলে এইগুলো কি শান্তি প্রতিষ্ঠা? এইগুলো কি দেশের উন্নতি? এই জন্য আমি বলি যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে মেসেজগুলো দিয়েছেন, সে মেসেজগুলোতে সুন্দর একটি বার্তা দিয়েছেন। আর 2 নম্বর আয়াতে তিনি বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশকুরুন। মনে রেখো, তারা দুনিয়ার বুকে শান্তি আনয়ন করে না, তারা মীমাংসা করে না, বরঞ্চ তারা দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করে। কিন্তু এইসব জাহেলরা উপলব্ধি করে না। আজকে যাদেরকে বিচারক হিসেবে আমরা ডাকি, গ্রামের মেম্বার, প্রধান, অমুক তমুক, হ্যান ত্যান, আবি ঝাবি, যেই লোকটা নিজে জানে না কোন দিকে মুখ করে পেছাব করতে হয়, এই লোকটা আজকের বিচারক। ছি, এটা মুসলমান সমাজ? কে দিল এই শিক্ষা? অথচ একজন মুসলমান শান্তি আনয়ন করবে দেশের মধ্যে তখনই, দেশের উন্নতি করতে পারবে তখনই, যখন সেই ব্যক্তি পবিত্র কোরআনের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে শুরু করবে। তার জীবন হবে এডুকেশন দিয়ে, তার জীবন হবে শিক্ষা দিয়ে, তার জীবন হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত জীবন। এই জন্য আমি বলি, যেই ব্যক্তি যত বড় ধার্মিক হবে, সে ব্যক্তি তত বড় মানবিক এবং তত বড় দেশভক্তি হতে পারবে। যেই ব্যক্তি যত বেশি ইমানদার হবে, সেই ব্যক্তি তত বেশি মানবিক হবে, সেই ব্যক্তি তত বেশি দেশভক্তি হতে পারবে। যেই ব্যক্তি দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজই পড়ে না, মানে এ আল্লাহকে ধোঁকা দিল। আল্লাহকে ধোঁকা দেওয়া মানে বুঝেছেন? সারা পৃথিবীর স্রষ্টা একজন, তিনি কে?
আল্লাহ তাআলা। তো যেই ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দেয় না দিনে এবং রাতে 5 বার, সেই ব্যক্তি বাকি মানুষকে দুনিয়ার লোকের চোখে ফাঁকি দিতে পারে না। এই জন্য আমি বলেছি একজন নামাজি হবে সৎ, ন্যায়বান, নিষ্ঠবান এবং ইমানদার, আমানতদার, শান্তি আনয়নকারী। কিন্তু আজকে নামাজিদের বেলায় ব্যাপারটি ভিন্নভাবে আমরা দেখতে পাই। এর মুখ্য এবং সূক্ষ্ম কারণ নামাজিরাও আজকে ইসলাম কি এটা বুঝে না, জানে না। নামাজিরাও আজকে যেটাতে শান্তি আনয়ন করা যায় শিক্ষা, এই শিক্ষা থেকে দূরে রয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আরেক ধাপ এগিয়ে গিয়ে সুন্দরভাবে একটি বার্তা দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ উপাস্য নেই, আর তিনি চিরঞ্জীব এবং সব কিছুর ধারক ও বাহক। এটি রয়েছে সূরা আল ইমরান 3 নম্বর সূরা 3তম পারা, পৃষ্ঠা নম্বর 51, আয়াত নম্বর 2। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন এক এবং একক, অদ্বিতীয়। তিনি ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই। আর তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি ঘুমান না, তিনি মরেন না, তার অলসতা নেই, তাকে নিন্দ্রা ও তন্দ্রা কোনো কিছু স্পর্শ করতে পারে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। যে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না, যাকে ক্লান্তি স্পর্শ করতে পারে না। আজকের নামধারী মুসলমানরা মুসলমান দাবি করে, বড় বড় খাসি, গরু, উট, দুম্বা কুরবানি করলো, কিন্তু মসজিদ হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম বলে ডাক দেয়। ডাকটা দেয় মূলত মুয়াজ্জিন, কিন্তু ডাক দেয় সরাসরি আল্লাহর পক্ষ থেকে। যেই ব্যক্তি আল্লাহর ডাককে অবজ্ঞা করতে পারে, এই ব্যক্তি দেশে শান্তি আনয়ন করতে পারে? কখনোই নয়, মানাই যায় না। এই দাবি করাই হচ্ছে টাটকা বেঈমানি এবং ভণ্ডামি। অনেক লোক বলে, বন্ধু সাহেব নামাজ পড়ি না তো কী হয়েছে, আমার ঈমানটা খুব ভালো, অমুক নামাজি লোকটার থেকে। এই টাটকা বেঈমান, শয়তানের মুরিদ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তারপরে 3য় দফায় আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছিলাম, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 3তম পারা 53 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 19, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন যদি কোনো কিছু থাকে, সেটা হচ্ছে দ্বীনুল ইসলাম। বলি সুবহানাল্লাহ। আজকে আপনি কলেজ, ইউনিভার্সিটি যেখানেই পড়াশোনা করুন না কেন, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার যাই হন না কেন, আইপিএস, আইএস যাই হন না কেন, যদি আপনার মধ্যে পবিত্র কোরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকে, আপনার মধ্যে যদি ইসলামের আলোয় আলোকিত জীবন গঠন না হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত জীবন গঠন না করতে পারেন, আপনি দেশে কখনো শান্তি আনয়ন করতে পারেন না, দেশের কখনো উন্নতি করতে পারেন না। এই জন্য আমি বরংবার যেখানে শিক্ষা নিয়ে আলোচনা করেছি, সেখানে একটা মেসেজ দিয়ে এসেছি যে শুনুন, একজন মুসলমান যখন হয়েছে, তার অন্যান্য ধর্মাবলম্বীর থেকে দায়িত্ব কয়েক গুণ বেড়ে গেছে। কারণ সে মুসলিম বলে তাকে ইসলাম চর্চা করতে হবে, তাকে আরবি চর্চা করতেই হবে, কোরআন এবং সুন্নাহর বেসিক ইলম অর্জন করতেই হবে। এটা মাস্ট এবং মোস্ট, এটা তাকে রাখতে হবে। কিন্তু দেশের উন্নতির জন্য, দেশের শান্তি আনয়নের জন্য তাকে এবার আরও বিভিন্ন পদ নিতে হবে, হতে হবে আইএএস অফিসার, আইপিএস অফিসার, বিভিন্ন বড় পদে যেতে হবে, তাকে কোর্টের জজ হতে হবে, ব্যারিস্টার হতে হবে, বিভিন্ন পদ নিতে হবে। এই জন্য তাকে বাংলা, ইংরেজি যত রকম ভাষা আছে সব ভাষা চর্চা করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। অর্থাৎ একজন মুসলমানের বাচ্চা, মুসলমান সর্ব ধরনের শিক্ষায় যাবে, সে মেডিকেল সায়েন্সে জয়ী হবে, সে পলিটিক্যাল সায়েন্সে জয়ী হবে, এইভাবে সে ব্যক্তি দুনিয়ার সর্বশিক্ষায় উন্নত হবে। কিন্তু আজকের মুসলমানরা, তার বাপ মা একটা টোটো কিনে দিয়ে দিয়েছে, আর বেটা 500-700 টাকা কামাই করে, 2-4টা বেটি ছেলেকে ফোন করলেও সমস্যা নেই, বহু 3 দিন পর পর চেঞ্জ করলেও সমস্যা নেই, মোবাইল চেঞ্জ করার মতো বহু চেঞ্জ করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
মাত্র 21 বছরের ছেলে, 13টা বিয়ে। আপনি ভাবতে পারেন? তার বাপ আমাকে ফোন দিলে বলল যে ভাই আমার ছেলের বিয়েটা পড়িয়ে দেন। আমি বললাম আপনার ছেলে, আপনি তো কাপুরুষ, আপনি আপনার ছেলেকে কন্ট্রোল করতে পারেন না, আউট অফ কন্ট্রোল হয়েছে আপনার কারণে। বাপ যদি যোগ্য হয়, সন্তান অযোগ্য হয় কি করে? একটা আমের গাছে লাগিয়ে নিম পাওয়া যায় নাকি আমি পাওয়া যায়? আম পাওয়া যায়। আমরা খুব বুঝি, খিরসাপতি না ন্যাংরা না ফজলি, খুব বুঝি, কিন্তু সন্তানকে কি করে সন্তান করতে হয়, মানুষের বাচ্চা তৈরি করতে হয়, এই ট্যালেন্ট আমাদের নেই, এই যোগ্যতা দক্ষতা আমাদের নেই। বাড়ি গাড়ি টাকা উপার্জন করার জন্য এই ট্যালেন্ট আমাদের খুব, কিন্তু দিনের পথে ব্যয় করবে সন্তান, কোরআন এবং সুন্নাহর ইলম অর্জন করবে, প্রকৃত মানবিক প্রকৃত ধার্মিক হবে, দেশ ও দুনিয়ার জন্য কাজ করবে, বিশ্ব মানবতার মুক্তির দূত হবে, এইরকমভাবে কাজ করার চিন্তা চেতনা আমার এবং আপনার মধ্যে আছে কি? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সময় পেরিয়ে যাচ্ছে, লাস্ট হাদিসটি বলে আলোচনা গুটিয়ে ফেলব। তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে সর্ববৃহৎ ইবাদত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা রেখেছিলেন, এর আগের খুতবায় আপনাদের সামনে বলেছিলাম, অর্থাৎ রমজানের ফার্স্ট যেটা খুতবা ছিল, যে শিক্ষাই হচ্ছে সর্ববৃহৎ ইবাদত মুসলমানদের জন্য। শিক্ষাবিহীন কোনো মুসলমান একটা দিনও থাকতে পারে না, সে সব সময় পড়াশোনা করবে, যখনই সময় পাবে তখনই পড়াশোনা করবে, ইসলামী সাহিত্য পড়বে, তাফসীর পড়বে, অনুবাদ পড়বে, কোরআনের অনুবাদ পড়বে, হাদিসের অনুবাদ পড়বে, ব্যাখ্যা গ্রন্থ পড়বে, সে পড়াশোনায় লেগেই থাকবে, সদা সর্বদা নিজের কল্যাণকামী হবে, পরিবারের কল্যাণকামী হবে, পাড়া প্রতিবেশীর কল্যাণকামী হবে, প্রতিবেশী যদি হিন্দু হয় তারও কল্যাণকামী হবে। এটাই হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কিন্তু আজকে তো আমরা মুসলমান মায়ের পেটের ভাই হতে পারলাম না, প্রতিবেশীর হক কি জানলাম না, বুঝতে পারলাম না। প্রতিবেশীর হক নিয়ে যখন প্রথম হাদিসগুলো চর্চা করি, তখন 2-4টা হাদিস চর্চা করতে করতে এক পর্যায়ে একটা বই রচনা হয়ে গেছে আমার, আলহামদুলিল্লাহ। প্রতিবেশীর হক এত মর্যাদা। আমাদের লাইব্রেরির দাওয়া সেন্টার যেটা আমরা করছি, তার আগের একটা জায়গা ছিল একজন মৌলভী সাহেবের। সে ব্যক্তিকে বললাম যে আমাদের তো এটা কোরআন হাদিস শিক্ষার প্ল্যাটফর্ম হচ্ছে, আপনি জায়গাটা বিক্রি করলে অর্ধেকটা আমাকে দিয়েন, কোরআন এবং হাদিসের আইনেও পাবো, দুনিয়াবি আইনেও পাবো, অর্ধেক পাবো, আর অর্ধেক অন্য প্রতিবেশীকে দিবেন। তো সে বলছে ঠিক আছে, সেই কথাই হলো। পরবর্তীতে লুকিয়ে জায়গাটা অন্য কাউকে দিয়ে দিয়েছে। তো এবার আইনিভাবে কেস করলে জিতে যাব, তো ওইখানে তারা উল্লেখ করেছে জায়গাকে রেওয়াজ ফেয়ার করলাম। বোঝাতে পারলাম ব্যাপারটা? প্রতিবেশীর হক দুনিয়াতে মারছে, পরকালে পাকড়াও হবে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশীর হক হিসেবে হাদিসে এসেছে যে আপনি যদি আপনার জায়গা বিক্রি করেন, আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, তাকে না বলে বিক্রি করা আপনার জন্য হারাম করা হয়েছে। এই জ্ঞান কোথায়? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই হাদিসটি যেটা বলে আলোচনা গুটিয়ে ফেলবো ভাবছিলাম, সেটা হচ্ছে عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم كل بني آدم خطأ وخير الخطائين التوابون। অর্থাৎ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম, তামাম আদমের ছেলে মেয়েরা ভুলকারী। কুল্লু বানি আদম খাত্তাউন, সব আদমের সন্ততিরা ভুলকারী। খায়রুল খাত্তাইনা তাওবুন, তবে ভুলকারীদের মধ্যে উত্তম ভালো হলো তারা যারা ভুল করার পরে অনুতপ্ত হয়, তওবা করে ফিরে আসে। অর্থাৎ আমরা এতদিন কোরআন হাদিস শিখিনি, বুঝিনি, পড়িনি। বয়স আমার আপনার যেই স্থানে আছে থাক, সেটাকে এক ধারে রেখে দেন। যত দিন পৃথিবীর বুকে আছেন, টানা হাঁচড়া করে হলেও কোরআন শিখতেই হবে। মুসলমান দাবি করবেন আর মারা যাবেন, আপনি 5 ওয়াক্ত নামাজি, হাজি, গাজী, পাজি যাই হন না কেন, কোরআন না শিখে মারা যাবেন। আমি কোরআন হাদিসে কোথাও পাইনি যে সে ব্যক্তি জান্নাতে যাওয়া যাবে। অতএব কোরআন শিখতেই হবে। কোরআন না শিখে মৃত্যুবরণ করা, আমি মনে করি জাহিলিয়াতি মৃত্যুবরণ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, হাদিসটি বর্ণিত হয়েছে সূরা তিরমিজি গ্রন্থের কিয়ামত স্পর্শমর্মী বিষয়ে 35 নম্বর অধ্যায় 49 নম্বর হাদিস, এবং এছাড়াও রয়েছে আপনার হাদিস নাম্বার
2499, মুসনাদে আহমদে রয়েছে হাদিসটি 12637 ক্রমিক নম্বরে, ইবনে মাজাতে 4251 ক্রমিক নম্বরে হাদিসটি রয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আমাদের ভুল হবেই, আমরা ভুল করবই। আমি আপনি যত বড়ই ব্যক্তি হই না কেন আমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক কথা। তবে শয়তানের গুণ হলো ভুল করে ভুল স্বীকার না করা, আর ফেরেশতার গুণ হলো ভুল না করা। তা আমরা ফেরেশতাও নই, আমরা শয়তানও নই, আমরা হচ্ছে আদমের সন্তান, আমরা ভুল করতেই পারি। অতএব আমাদের ভুলকে সংশোধন করা উচিত, নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, সমাজের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, দেশের স্বার্থে। সদা সর্বদা আমরা কল্যাণকামী হব। আমরা বিশ্ব মানবতাকে দেখিয়ে দিব যে ইসলাম মানে শান্তি, মুসলিম মানে শান্তির যে বার্তাবাহক, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, প্রুফ করতে হবে কথা এবং কাজে, শুধু মুখের এই থুবড়ি দিয়ে নয়। অতএব আমাকে এবং আপনাকে আজকে থেকেই, এর পরবর্তী সময় থেকেই ইসলামিক সাহিত্য চর্চা করতে হবে, ইসলামিক শিক্ষা অর্জন করতে হবে, কোরআন এবং হাদিসের শিক্ষা নিতে হবে, মসজিদমুখী হতে হবে, মাদ্রাসামুখী হতে হবে। বয়স 56 হোক গা, কয়েকদিন আগে একজন মাস্টার দেখলাম 60 বছর বয়সে রিটায়ার করেছেন, তারপর মাদ্রাসায় ভর্তি হয়েছেন, ফার্স্ট ক্লাসে ভর্তি হওয়ার পরে আবার এখন তিনি ফারাগাত করলেন, আলহামদুলিল্লাহ। অর্থাৎ শিক্ষার কোনো বয়স নেই, এটা আমাকে এবং আপনাকে মেনে নিতে হবে, জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেশে শান্তি ও উন্নতির জন্য কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যেন দাঙ্গা ফাসাদ, অহরহ যে বিভিন্ন ফিতনা ফাসাদে জড়িত না হই, আল্লাহ তাআলা আপনি আমাদের সেই রকম ঈমান দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাঙ্গ শেফায়ে কামিলা আজিলা দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদের অভাবমুক্ত হালাল রুজি রোজগার দিয়ে জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, যারা আমাদের মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, বিশেষ করে আমার মা এবং নানা নানি, আল্লাহ তাআলা আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবার আলোচনা এখানে দিতে চাচ্ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. الحمد لله رب